স্যার আপনার পার্সেলটা। আরে আপু কি হয়েছে আপনার? আপু আরে আপনি তো প্রেগনেন্ট, এই অবস্থায় আপনি ডেলিভারির কাজ করতেছেন কেন? কি করব ভাই, কাজ না করলে তো চলবে না। সরি, আপনাদেরকে একটু ঝামেলায় ফেলে দিলাম। আরে না, আপনি এই অবস্থায় ডেলিভারির কাজ করতেছেন। আচ্ছা আপনি একটু আমাদের বাসায় চলুন, রেস্ট করেন, রেস্ট করলে ঠিক হয়ে যাবে। বসেন, রেস্ট নেন, পানি নিয়ে আসতেছি। হ্যাঁ থাকেন। আরিয়ান, কে এটা? আরে ভাইয়া, উনি হচ্ছে পিৎজা ডেলিভারি দিতে আসছিল। আমি পিৎজা অর্ডার করছিলাম না, ওটার জন্য আর কি। তো দেখলাম হচ্ছে উনি প্রেগনেন্ট, মাথা ঘুরায় পড়ে গেছে। পরে বাসায় নিয়ে আসলাম, এখন একটু রেস্ট নিতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই পানি নিয়ে আয়, যা। হ্যাঁ পানি নিতেছি। কি অবস্থা আপনার এখন? কেমন লাগছে? ভাই কিছুটা ভালো। এই যে নিন। দিন। আচ্ছা আমি বুঝতে পারছি না, আপনি এই অবস্থায় ফুড ডেলিভারি করছেন কেন? নিজের পেট তো চালাইতে হবে। আর এই যে আমার ভেতরে আমার একটা বাচ্চা বড় হচ্ছে, ওকে তো আমার সুস্থ রাখতে হবে। ওকে সুস্থ রাখার জন্য হলেও তো আমার কাজ করা লাগবে। কিন্তু আপনার হাজবেন্ড? আমার কপালটা না ভাই অনেক খারাপ। একটা রোড অ্যাক্সিডেন্টে আমার হাজবেন্ড মারা গেছে, আর আমার কাছে বাচ্চাটাকে রেখে গেছে। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমার শ্বশুর বাড়ি সবাই আমাকে অত্যাচার করে বাসা থেকে বের করে দিয়েছে। আপনার সব কথাই বুঝলাম, কিন্তু আপনার বাবা মা ভাই বোন স্বজন? মা বাবা যদি মারা যায় দুনিয়াতে কেউ আপন থাকে না। আমার ভাই ভাবি আমাকে সম্পত্তির একটু ভাগ দেয় নাই, তারা আমাকে তাদের বাড়িতে ঠাঁইও দেয় নাই। আমি প্রেগনেন্ট জেনেও আমার সাথে যা তা ব্যবহার করছে, বাসা থেকে আমাকে বের করে দিয়েছে। আচ্ছা প্লিজ, আপনি কান্নাকাটি করবেন না। একটা কথা আছে না, এই পৃথিবীতে যার কেউ নেই তার জন্য আল্লাহ আছে। আসলে আমার এই ফ্যামিলিতে আমারও বাবা মা বোন কেউ নেই, শুধুমাত্র আমার একটা ভাই আছে। আমাদের দুই ভাই মিলেই আমাদের এই ছোট্ট সংসার। এই পুরো বাড়িতে আমরা দুজনেই থাকি। আমাদেরও একটা ছোট বোন ছিল। বাবা মা মারা যাওয়ার পর সে ছোট্ট বোনটাকে আমি অনেক কষ্ট করে বাবা মায়ের আদরে বড় করেছিলাম, ওকে পড়াশোনা শিখিয়েছিলাম। হঠাৎ সে ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়, আর ব্লাড ক্যান্সার আক্রান্ত হওয়ার পর সেই ক্যান্সারের সাথে যুদ্ধ করতে করতে একটা সময় আমাদেরকে ছেড়ে, এই দুনিয়ার মায়া ছেড়ে অনেক দূরে চলে যায়। তবে এই মুহূর্তে আমরা একটা বোনের অভাব খুব অনুভব করছি। মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে, সারাটা জীবন আপনি আমাদের বোন হয়ে আমাদের এই বাড়িতে থাকতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা আপনাকে আমাদের বোনের মর্যাদা দিব। কি বলছেন ভাইয়া? আমি আপনাদের বোন? আপনারা আমাকে বোন ডাকলেন যেখানে আমার আপন ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিছে, আর সেখানে আপনারা তো আমাকে চেনেনও না, আপনারা আমাকে বোন ডাকছেন। আমার আপনাদের বোন হইতে কোনো সমস্যা নাই, কিন্তু ভাই আমাদের যে সোসাইটি, আমাদের যে সমাজ, মানুষজন তো খারাপ বলবে। আপনারা তো আমার ভাই, আমি আপনাদের বোন, কিন্তু মানুষ তো এটা বুঝবে না। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে আপনি একটা বাচ্চাকে পেটে নিয়ে দিনের পর দিন এভাবে রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি গিয়ে খাবার ডেলিভারি দিচ্ছেন, আমাদের এই সমাজ, আমাদের এই সমাজের মানুষ কেউ কি আপনার দায়িত্ব বা আপনার বাচ্চার দায়িত্ব নিতে চেয়েছে? আমি আপনাকে একটা কথাই বলতে চাই, এই সমাজের সব কিছু ভুলে গিয়ে আমাদেরকে আপনার ভাই মনে করে বাকিটা জীবন আমাদের সাথেই থাকুন। আপু ভাইয়া ঠিকই বলছে, আপনি তো আমাদের বোনের মতোই, আর আপনি থাকলে তো এখানে কোনো সমস্যা নাই। আর আপনার পেটের যে বাচ্চা, ও আমাদের মামা মামা বলে ডাকবে, আর আমাদেরও ভালো লাগবে, এটাই তো আমাদের শান্তি। আর আপনার কোনো কাজ করতে হবে না, এখন থেকে পিৎজা ডেলিভারি করা বন্ধ। কি বলো ভাইয়া? আপনারা দুইজন এত ভালো মানুষ,
আমি সারাটা জীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম। আরে না, ঋণ শোধ করতে হবে কেন? আজকে থেকে তুমি আমার বোন না, সারা জীবন আমার বোন হয়ে থাকবে, কোনো ঋণ শোধ করতে হবে না। উপর আল্লাহ না মানুষকে মাঝে মধ্যে অনেক পরীক্ষা করে, যেই পরীক্ষায় পাশ করে সেই জীবনে সুখ পায়। আল্লাহ তাআলা মনে হয় আমাকে এত কষ্ট দিছে, এরকম একটা সুখ আমি পাবো বলেই। অনেক কথা বলা হয়ে গেছে, এখন আর কোনো কথা নয়। সুখ দুঃখের কথা অনেক সময় আছে শোনার মতো। আরিয়ান, তুই একটা কাজ কর, তাড়াতাড়ি ওর জন্য খাবারের ব্যবস্থা কর, যা। ঠিক আছে ভাইয়া, তোমরা বসো আর গল্প করো, আমি এখনই রান্না বান্না করে নিয়ে আসতেছি।